কিছুদিন আগে এরকম একটা অভিযোগ সামনে রেখে একটি বেচা কেনার অফার ঈদকে সামনে রেখে প্রতারণার জাল বিছিয়েছে প্রতারক চক্র। ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। হদিস মিলছে না এসব চক্রের। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। তথ্য প্রযুক্তির এই যুগে একদিকে যেমন উন্নতি আভাস পাওয়া যাচ্ছে, ঠিক অপরদিকে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধ গড়ে তুলেছে অনেকেই। সম্প্রতি ফেসবুকে একাধিক আইডি বা পেজ বা গ্রুপ খুলে বাইক বিক্রি নামে প্রতারণার জাল বিছেছে কিছু প্রতারক চক্র। 40 থেকে 65% মূল্য ছাড়ে ইন্ডিয়ান বর্ডার ক্রস মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এই চক্রটি। তথ্য প্রযুক্তির এই যুগের অন্যতম সোশ্যাল মিডিয়া ফেসবুক, এর মাধ্যমে একদল সংঘবদ্ধ মানুষ অবরোধ করে চলেছে। ফলে অনেকেই প্রতারণার খপ্পর পড়েছে অহরহ। বেনাপোল কাস্টম নিলাম বাইক পয়েন্ট, কাস্টম বাইক সেল এবং বর্ডার ক্রস কাস্টম বাইক সহ ফেসবুক পেজ এবং আইডি খুলে মোটরসাইকেল বিক্রি করছে কয়েকটি প্রতারক চক্র। দীর্ঘদিন ধরে এসব প্রতারক চক্র বিভিন্ন ধরনের বাইকে ফেক ভিডিও বানিয়ে বিক্রি করছে, যা কাস্টম নিলাম বাইক বলেও সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা একটা সুন্দর মোটরসাইকেলের ছবি তুলে ফেসবুকে দিচ্ছে যে এই মোটরসাইকেলটা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে, মাত্র 1000 কিলোমিটার চলেছে, 1,38,000 টাকা। কিছু মানুষ তারা এই সস্তায় পাওয়ার জন্য একটা ভার্সন 5 মোটরসাইকেল কেনার জন্য তারা তাদের সাথে যোগাযোগ করছে তাদের মোবাইল নাম্বারে। পরবর্তীতে তারা বলছে যদি আপনি এই মোটরসাইকেল কিনতে চান তাহলে এখনই 5,000 টাকা বিকাশ করে পাঠান। এই বিকাশের টাকাটাই তারা প্রতারণা করছে। ঠিক তদ্রূপ সেই চক্র বা আরও অন্যান্য চক্ররা এই বাজারে নবনাভরণ বাজার, বেনাপোল বাজার, বাগাছড়া বাজারে জাল টাকা নিয়ে তারা পণ্য ক্রয়ের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। প্রতারক চক্র এই ঈদকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছে। কেউ জাল টাকার ব্যবসা শুরু করেছে, কেউ মোটরসাইকেল বেচা কেনার অফার দিচ্ছে। এসব এতে ফাঁদে পড়ছে সাধারণ মানুষ। বিভিন্ন জায়গার থেকে তারা এদের সঙ্গে যোগাযোগ করে পরে দিয়ে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমরা চাই প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং প্রশাসন যদি এগিয়ে না আসে তাহলে এই সাধারণ আসলে এইরকম কোনো সব বাইরের হদিস পাওয়া যায়নি সীমান্ত বা বেনাপোল এলাকাতে। এমনকি তারা যে লোকেশন দেয় সে লোকেশনও আসলেও তার পাওয়া যায় না। বাজার দর ছাড়া কম মূল্যে সব বাইক বিক্রির কথা বলে বাইক হাতে না পেয়ে নিজে অর্থ খুঁয়ে প্রতারণার শিকার হচ্ছে অনেকে। প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব সহ সাংবাদিক সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আকৃষ্ট হচ্ছে এইসবগুলো দেখেই। ঈদকে সামনে রেখে প্রতারক চক্রের দুর্লভ কায়দায় প্রতারণা। সেটা হচ্ছে মোটরসাইকেলের এখানে কোনো গ্যারেজ নেই, এখানে কোনো নেই, শুধুমাত্র বিজ্ঞাপন দিচ্ছে নিলামি গাড়ি, অথচ কাস্টমসে কোনো গাড়িই নেই। তারা নিলামি করছে কোথা থেকে? ওই ফোন নাম্বারে যোগাযোগ করলেও কোনো যোগাযোগ পাওয়া যায় না। এইভাবে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এছাড়া বিভিন্ন শোরুমের ঠিকানা দিয়েও তারা প্রতারণা চালিয়ে যাচ্ছে। আমরা ওই ফোন নাম্বারে গেলে, ওই দোকানে গেলে কোনো দোকানও নেই, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হিসেবে আমরা চাচ্ছি যে প্রশাসনের তারা বাইক নেওয়ার জন্য সরজমিনে আসলেই কোনো লোকেশন খুঁজে পাওয়া যায় না, বন্ধ হয়ে যায় যোগাযোগ। একইভাবে অনেকেই একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অপরদিকে প্রতারিত বা হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অপরদিকে প্রতারিত বা হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। এসব বিষয়ে যশোর নবান্ন সার্কেল এএসপি আরিফ হোসেন জানান, পুলিশের ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্ত সহ চক্রটির বিরুদ্ধে দূরত্ব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আপনাকে এই বিষয়ে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান। হয়তো ঈদ উপলক্ষে একটু বেশি আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে বেনাপোল কেন্দ্রিক কিছু কুচক্রী লোক ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে, ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রতারিত করতেছে। তো আমরা এই বিষয়ে যখনই অভিযোগ আসতেছে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। এই যাবৎকার অতি সাম্প্রতিক কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা বেশ কিছুদিন আগে এরকম একটা অভিযোগ পেয়ে আমরা ওই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আলটিমেটলি দেখি যে এটার কোনো অস্তিত্ব এখানে নেই। তখন আমরা আমাদের জেলা সাইবার টিমকে অবহিত করি, তারা এটা নিয়ে বিশদ তদন্ত করে অপরাধ থামান না গেলে এমনইভাবে ক্ষতিগ্রস্ত হবেন দেশের বিভিন্ন জায়গায় থাকা লোকেরা। প্রতারণা রোধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে জানান তারা।